বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রতি বছরই বিভিন্ন জাতীয় প্রোগ্রামে আমাদের এই মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করে। তবে প্রত্যেকবারই আমি আসি এবং দেখি, তবে আমাদের নেক্সট জেনারেশন যারা স্কুল ভিত্তিক এগুলো ওদেরকে জানানো উচিত। যেমন এইবার নবম সেক্টর আমাদের সেক্টর, এবং আমার জানা মতে এটা বোধহয় সব সেক্টরের মধ্যে সবচেয়ে বড় সেক্টর। সেই সেক্টর নিয়ে এবার কাজ করেছে দেখা যাচ্ছে। আসলে অনেক কিছু জানার আছে। আমরা যদি মুক্তিযুদ্ধকে না বুঝি, না জানি, তাহলে আমাদের মধ্যে দেশপ্রেম দাঁড়াবে না, এবং সেই দেশপ্রেমটা না হলে আমরা সবসময় এভাবে পরিশুদ্ধির অভিযান করতে থাকবো কয়েক বছর পর পরই, আমার যে ধারণা। আর একটা কথা, সেটা আমার একটা অভিমান বা অভিযোগ, আমাদের 9টা সেক্টরের 8টা সেক্টরের সেক্টর কমান্ডাররা একটা পদবি পেয়েছে, সম্মান পেয়েছে, কিন্তু মেজর জলিল যিনি 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তাকে কোনো পদবি দেওয়া হয়নি। কোনো সরকারি, আমি বলবো না যে একজনের কথা, এত বছরে এই 53 বছর বয়স পর্যন্ত আমরা তার সেই স্বীকৃতি পাইনি, কোনো পদবীর স্বীকৃতি। যদিও ইতিহাস কখনো বিকৃত হতে পারে না, হবেও না, তাকে মনে রাখবে সব সময় 9 নম্বর সেক্টরকে। এবং আমরা চাই যে এখন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একজন সরকার এসছে, সরকার চলছে, আমরা মেজর জলিলকে যেন তাকে একটা সম্মান দিয়ে সেই আমাদের সেই ক্ষোভটাকে যেন দূর করেন, এটা আমি চাই। আর বইয়ের ব্যাপারে আজকালকার বইমুখী তো ছেলেপেলে খুব কম, তবুও পড়তে হবে, দেখতে হবে। কভারটা দেখলেও ভেতরটা অনেক সময় পড়ানটা ঠান্ডা হয়, দেখি তার ভেতরে কি আছে। সুতরাং আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের যে ভুল ইতিহাস জানানো হয় বলে আমরা এখন শুনি, সেই ভুল ইতিহাস থেকে আমরা মুক্তি পাব। আর এরকম অনুষ্ঠান শুধু রিপোর্টার্স ইউনিটি কেন, আমাদের মনে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই বিশেষ বিশেষ দিনে এই ধরনের প্রদর্শনী করা উচিত, যাতে বাচ্চারা বোঝে যে আমাদের মুক্তিযোদ্ধারা কত কষ্ট করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে এবং আমরা এই স্বাধীনতা রক্ষা করব, তাতে আমাদের যত কষ্টই হোক। বরিশাল রিপোর্টার্স ইউনিটি দীর্ঘ 18 বছর ধরে এই প্রদর্শনী করে যাচ্ছে। এখানে মুক্তিযুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ ছবি আমরা প্রদর্শন করে আসছি। এবছর আমরা 9 নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে নিয়ে একটি আলাদা প্রদর্শনীর আয়োজন করেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মেজর জলিল মুক্তিযুদ্ধে 9 নং সেক্টরে অসামান্য অবদান রেখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর তাকে জেলে যেতে হয়েছে, কারণ ভারতীয় সেনাবাহিনী খুলনার 30টি গোডাউন থেকে পাকিস্তান আর্মির রেখে যাওয়া অস্ত্র, গাড়ি, গোলাবারুদ ট্রাক ভর্তি করে যখন নিয়ে যাচ্ছিল, তখন মেজর জলিল হুঙ্কার দিয়েছিল, বলেছিল অস্ত্র আমাদের, এগুলো নেওয়া যাবে না। ভারতের ইশারায় তখন তাকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীতে মেজর জলিলের খেতাবটিও ছিনিয়ে নেওয়া হলো। 73-এর জাতীয় নির্বাচনে মেজর জলিল অংশগ্রহণ করেছিলেন। এই আওয়ামী লীগ তার ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গিয়ে তাকে নির্বাচিত হওয়া থেকে বঞ্চিত করেছিল। এভাবে একের পর এক আওয়ামী লীগ মেজর জলিলের উপর অত্যাচার, নির্যাতন করেছে। আমরা বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বলতেছি, বরিশাল বিমানবন্দরের নাম মেজর জলিল করা হোক এবং মেজর জলিলের খেতাবটি যাতে করে ফিরিয়ে দেওয়া হয়, এজন্য আমাদের আন্দোলন চলবে এবং ভবিষ্যতেও চলবে, যতদিন পর্যন্ত মেজর জলিলের খেতাব ফিরিয়ে না দেওয়া হয় এবং বরিশাল বিমানবন্দরের নামকরণ মেজর এম এ জলিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং প্রদর্শনীও চলবে। মুক্তিযুদ্ধে নবম সেক্টর নিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটি যে চমৎকার আয়োজনটি করলো, তা আমি ঘুরে ঘুরে দেখলাম এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ একটি আয়োজন। মুক্তিযুদ্ধের নবম সেক্টরে অনেক অজানা তথ্য এই প্রদর্শনীতে আমরা জানতে পারলাম, এবং বিশেষ করে মেজর জলিলের যে রচনাবলী, মেজর জলিলের লেখা যে বইগুলো,
এগুলো কিন্তু এখন অনেক দুষ্প্রাপ্য ছিল এতদিন। এখন আমরা আজকে যে বইগুলো দেখলাম এগুলোর মাধ্যমে আশা করি যে এইসব বই যদি তরুণ প্রজন্ম সংগ্রহ করতে পারে, পড়তে পারে, তাহলে কিন্তু এই নবম সেক্টর সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো। এই সুন্দর আয়োজনের জন্য আমি বরিশাল রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই যে তথ্যগুলো সংগ্রহের ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন, তিনি একজন গবেষক, তিনি একজন লেখক এবং প্রখ্যাত সাংবাদিক। বরিশালে যারা এখানে সাংবাদিকতা করেন তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি খোঁজখবর রাখেন, বইয়ের খবর রাখেন, তিনি হচ্ছেন আনিসুর রহমান স্বপন ভাই। তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি অত্যন্ত পরিশ্রম করে এই জিনিসগুলো করেছেন। তার এই পরিশ্রম না হলে এত সুন্দর আয়োজন কিন্তু এখানে সম্ভব ছিল না। আমি আশা করি যে এই প্রদর্শনীর মাধ্যমে ভবিষ্যতে আমরা মুক্তিযুদ্ধের উপর যে গবেষণা, নবম সেক্টর সম্পর্কে স্পেশালি যে গবেষণার জন্য এখানে অনেক দুর্লভ কিছু বইপত্র রয়েছে, কিছু ডকুমেন্ট রয়েছে, এগুলো আগামী প্রজন্মের গবেষকদের জন্য অবশ্যই কাজে লাগবে। আমি বরিশাল রিপোর্টার্স ইউনিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। বরিশাল রিপোর্টার্স ইউনিটের আজকের আয়োজনটা আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন সময় রাইফেল, আরও বিভিন্ন ধরনের যুদ্ধে ব্যবহৃত যে বিভিন্ন জিনিসপত্র, তখনকার যে রেডিওটি আমরা যার মাধ্যমে স্বাধীনতার প্রচার শুনেছিলাম, যুদ্ধের যে আহ্বান দেওয়া হয়েছিল, রেডিওটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা বেশ কিছু দলিল চিত্র দেখতে পাচ্ছি, যার দারুণ আমরা তখনকার যে যুদ্ধের পরিস্থিতি ছিল এটা আমরা উপলব্ধি করতে পারছি। আমার জন্ম হয়েছে 2005 সালে, যেহেতু আমি যুদ্ধ দেখার প্রশ্ন আসে না। আমার ফ্যামিলির, আমার বাবা মা তারাও যুদ্ধ দেখেনি, তাদের থেকেও শুনেছি, কিন্তু শোনার পর এখানে দেখে আমার মনে হচ্ছে আমি একদম তখনকার যুদ্ধকালীন সময় আমি, মানে যুদ্ধ এখন হচ্ছে, আমি যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে আছি। যুদ্ধের যে ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে। তারপর এখানে যে বইগুলো সংগ্রহ করা হয়েছে, বইগুলো তো একইভাবে তখনকার যুদ্ধের একদম, তখনকার যুদ্ধের যে চিত্রগুলো ছিল, বইগুলো পড়ার মাধ্যমে আমি চিত্র সম্পর্কে অবগত হতে পারছি। রিপোর্টার্স ইউনিটির এই আয়োজন ভবিষ্যতে আরও করা হোক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব উপকারী। তারা যুদ্ধ সম্পর্কে জানতে পারবে আয়োজনের মাধ্যমে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি এর আয়োজক হিসেবে যে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী প্রোগ্রামটার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু জানতে পারি মুক্তিযুদ্ধ সম্পর্কে। এখানে মুক্তিযুদ্ধের অনেক বই থাকে, যে রাইফেল, রেডিও, এগুলো আমরা দেখি, বিভিন্ন মুক্তিযুদ্ধের ছবি, এগুলো দেখি। এর মাধ্যমে আমরা আসলে 1971 সালের যে 9 মাসে যে কি ঘটছে, যেটা আমরা বাস্তবে দেখি নাই, কিন্তু এই ছবির মাধ্যমে কিছুটা হলেও সেটা মানে অনুধাবন করতে পারি। এটা প্রতি বছর রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ।